হাই ফ্রেন্ডস, স্বপ্ন ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমি সকালবেলা উঠে কি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, একদম ড্রেস ফ্রেস করে নিয়েছি। আজকে সকালবেলা আমরা লুচি খাবো, তার জন্য ময়দা নিয়ে বসে পড়েছি। আর কি করব, ডিম আলুর তরকারি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকেন আর সঙ্গে থাকেন। ময়দার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। নুনটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপরে তেল দেব। তারপরে অল্প করে চিনি দেব। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই। লুচি করতে গেলে এই ময়নটা ভালো করে দিতে হয়, না হলে লুচি ভালো লাগে না। আর কি বৃষ্টি হচ্ছে বাইরে, এর জন্য ইচ্ছা করলো একটু লুচি খাওয়া। আমার ছেলে, বাবা একটা ছেলে, মানে একটাই আমার পোলা। পোলা তো নয় তেরি আগুনের গোলা রে, আমার ছেলে হচ্ছে আগুনের গোলা। দেখেছেন তো আমার ছেলেকে? আমি ভালো করে মাখিয়ে নিই সুন্দর করে। ডিম সিদ্ধ খাচ্ছি। আমার মেয়ে বললো, মা তোমার শরীরটা তো খারাপ, একটা ডিম সিদ্ধ কথাটা কম বলো। সকালে খেয়েছে, টিফিনে মুড়ি চা খেয়েছে, বিস্কুট খেয়েছে। আমি ঠান্ডা পড়েছে, তারপরে বৃষ্টি হচ্ছে, কিছু খেতে দিই তো ছোট ছোট করে কেটে নাও, খাও, নুন দিয়ে খাও, নুন লাগা। খুব সেদ্ধ ডিম খেতে ভালোবাসে। পছন্দ করি। শরীর খারাপ হলে খেতে তো হবে সবসময়। না না, আমি খেতে পারতো না আমার মা। আগে খেতেই পারতাম না, খাও, আর কথা কম বলবে, খাও। করে করতে বলে এবার দুদিন ধরে খেতে পারিনি, একদম খেতে পারিনি। এবার একটু খেতে হবে। ডিম দিই না মাকে। আজকে বলে ডিম সেদ্ধ করেছে, আজকে তো বৃষ্টি হচ্ছে খুব, তো একটু ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি। এই সকালে লুচি, সকালে দাঁড়াও, সকালে লুচি তরকারি করব। তো মা বলে আমি তো এইগুলো খাবো না, আমাকে একটা সেদ্ধ ডিম দিই। মানে ভাগের ভাগটা ঠিক খেয়ে নেবে বাবা, আমি তো আর লুচি লুচি খেতে পারবো নাকি। তো ওনার জন্য চিংড়ি মাছের ঝোল করব, খাবে। আমার ছেলের বাড়ির থেকেও আসে, এখান থেকেও খাচ্ছে, আমার ছেলের বাড়ির থেকেও দিচ্ছে, খাচ্ছে, সব রকম। খাবার অভাব নেই, একদম সত্যি কথা। আমার মা হচ্ছে অন্নপূর্ণা। আমার মা এত লোকজনকে খাইয়েছে না, এখন আমার মায়ের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। এই বাড়িতে না হলে ও বাড়ি, ও বাড়ি না হলে। ঠিক আছে, মা খাক, তারপরে আমি দেখি কি রান্না করা যায়। বাইরে তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এখন হচ্ছে মানে ঠান্ডা এত, দেখছেন আমার কোনো ঘাম আছে? ঘাম নেই। তো আজকে ইচ্ছা করলো কি করব, ডিমের কষা, ডিম আর এই যে আলু কষা। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে সর্ষের তেল। এই কড়ার মধ্যে কি করব, সর্ষের তেল দিয়ে দেবো, কি করবো, ডিম ভাজবো। তেলটা গরম হোক। ডিম তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এইবারে কি করবো, কড়াতে তেল দিয়েছি, তেল দেখুন গরম হয়ে গেছে। এবারে কি করবো, একে একে ছেড়ে দেবো। ডিমগুলোকে ভাজি করে নেবো। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ডিমের তরকারিতে ডিমটা ভাজা না হলে ভালো লাগে না। অনেক দিন পরে ডিমের কষা আর লুচি খাওয়া হচ্ছে আমাদের। ভালোভাবে বাবারে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেবো, আর বেশি ভাজবো না।
ডিম ভাজি হয়ে গেলে এই তেলের মধ্যে তরকারিটা করে নেবো। ফোড়ন দিয়ে দেবো, তারপরে হচ্ছে কি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ডিমের কষা করব। এটা ভালো করে ভেজে নিই, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ফট 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 কাঁচা লঙ্কা না, এটা ভাজা হয়ে গেছে। এবারে কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিই। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে আমি কি করব, টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো রসুন, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিই। ডিম রান্না হবে, ডিমের কষা, বুঝে গেছেন? ডিমগুলোকে ভালোভাবে ভেজে রেখেছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষে নিই। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, হ্যাঁ, তেল বেরিয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো একে একে। আলু ছাড়া ডিমের তরকারি তো হয়ই না। আলুটা আমার সেদ্ধ করা আছে, তো তো ওতে হয়ে যাবে তাড়াতাড়ি, কোনো অসুবিধা হবে না। বুঝলেন? ডিমের কষা, ডিম আলুর কষা। আর একটু তেল দিয়ে দেবো। যেটা যেরকম সেরকম ভাবে না করলে ডিমের কষার মতনই করতে হয়, নাহলে ভালো লাগবে না। তবে কষা হয়ে গেছে। এবারে কি করবো, আমি আলুটাকে ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে কি করবো, আমি ডিমগুলো একে একে দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8। ডিম দিয়ে আমি ভালো করে কষে নিলাম। একটু কষি, তারপরে জল দিয়ে দেবো। করেছি, ডিমের কষা তো হয়ে গেল। ডিমের কষা হয়ে গেল, তারপরে এবারে ময়দা মাখলাম, তারপরে এই যে লিচি দেখেছেন হয়ে গেছে। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবারে আমার লুচি বেলা শুরু হয়ে গেছে। টপাটপ করে লুচি বেলবো আর ছেলেটাকে খেতে দেবো। ঠান্ডা কি বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, সকালবেলা কি খাবো, এটা আজকে খাবো। লুচি বেলা হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দেবো। দুর্গাপুজো এসে যাচ্ছে, অষ্টমীর দিন, তো আমাদের বাড়ি সব লুচি খাওয়া। এই লুচি ভাজা হয়ে গেল, এবারে তুলে দেবো। দেখেছেন, লুচি ভাজা হয়ে গেল, লুচি ভেজে নিয়েছি। এবারে কি করবো, দিয়ে দেবো।
লুচি ভাজা করছি, ফুলকো লুচি। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে কি করছি, লুচি ভাজছি। লুচি ভাজা হয়ে গেল আমার, দেখ ফুলছে গোল 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 গোল। আমার ছেলে খুব, লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে, দেখেছেন? খুব ভালো লাগে লুচিগুলো ফুললে, না কি ভালো লাগে দেখতে, লাল লাল ফুলকো ফুলকো, দেখেছেন? লাল লাল ফুলকো ফুলকো লুচি। ছেলে আর আমি বসে পড়েছি, লুচি এবার তরকারি খাবো। আজকে সকালবেলা আমাদের আজকের এই টিফিন, টিফিনের খাওয়া হচ্ছে, ঠিক আছে? ডিমের কষা আর কি, লুচি। বড় আলু দিই বাবু, একটা আলু দিন। আর আমি একটা নিয়ে নিই। তো বেশি খাই না, অল্প একটু নিই। হয়ে গেল, এবারে হচ্ছে লুচি। ফুলকো ফুলকো লুচি খাও। লুচি মানে হেভি ব্যাপার, আমার সাদা সাদা লুচি খেতে ভালো লাগে। আমি আর ছেলে বসে গেছি, আর আমাদের বাইর থেকে যে মিষ্টি দিয়েছিল ছেলে খাবে। বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, তার জন্য এই যে আজকে লুচি খাওয়া, এই জন্য মনে পড়ছে গরমকালে বেশি ভালো লাগে না লুচি খেতে। আলুটাকে বার করে রেখেছে, আলু अंडा अंडा দারুণ দারুণ লাগছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখি কি দুপুরে রান্না বান্না করা যায়। রান্নাঘরে চলে আসলাম, তো মায়ের পটি হচ্ছে না, তো মা বললো শাকটা একটু করে দে, তো কলমি শাক নিয়ে এসেছি, কলমি শাক ভাজি করবো। দেখেছেন, কলমি শাক ভাজি। আর মায়ের জন্য কি করব, সরষের তেল নিয়ে চলে আসলাম। এই যে কলমি শাক, এই কলমি শাকটা ভাজবো। আর এখানে হচ্ছে গাঁটি কচু আছে, গাঁটি কচু করব কি শিঙি মাছ দিয়ে মায়ের গাঁটি কচু করব কিছুটা, আর কিছুটা করব হচ্ছে ওটাকে কি বলে, চিংড়ি দিয়ে। ঠিক আছে, আমি কড়াতে তেল ঢেলে দিলাম। তারপরে কড়াতে দেব কি কালো জিরে একটু দেব, তারপরে দুটো শুকনো লঙ্কা দেব, রসুন দেব, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো,
কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে আর কি রসুন ভালো করে ভাজি করে নিয়ে এই যে এবারে হচ্ছে এই যে ভাজা হয়ে আছে। চিংড়ি মাছ এদিকে চিংড়ি মাছ রান্না করলাম। কি করলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকের করব কি চিংড়ি মাছ করবো এই যে গাঁটি কচু দিয়ে। দেখে গাঁটি কচু সিদ্ধ হয়ে গেছে। এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। দেখেছেন একদম দেশি, দেখেন দেশি একদম দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো খেতে খুব ভালো লাগে, খুব মোটা মোটা, সেগুলো বেশি ভালো লাগে না। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ যখনই ভাজবেন এরকম একটা ঢাল হাতে করে নিয়ে নেবেন, কারণ মানে কড়াই মাছ দিলেই কি এমন চড়বড় চড়বড় করবে না, একদম আপনার অবস্থা খারাপ করে দেবে। আমি পুরো মাছগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে কি হবে, এই বন্ধ করতে হবে। ফুটফাট ফুটফাট ফুটফাট। আমার এদিকে শাকটা ভাজা হচ্ছে, আর এদিকে মাছটা ভাজতে দিয়েছি। মাছ তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ মানে একদম ফুটফাট 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 শুরু করে দেবে। ভাজা হয়ে গেল আমার, আর একটু নাড়লেই ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, দেখি কেমন হয়েছে। বাবা দেখেছেন একেবারে ভালো করে ভাজা হয়ে গেল চিংড়ি মাছ। আমার মা আবার মাছ ভাজা ভালো না হলে খাবে না, বুঝেছেন? হ্যাঁ, তাও পট পট একটুখানি খুললেই হয়েছে আর কি। কাঁচা দেখেছেন, কাঁচা থাকলে পট 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 করে। এখানে আমার শাকটা ভাজা হয়ে গেল। কতটা হলো, এই যে নাড়লাম দেখুন কইটুকুনি হয়ে গেল। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। দেখেছেন, আমার বাবা মা আবার বেশি বড় বড় মাছ ভালোবাসে না। একবার বড় বড় মাছ নিয়েছিলাম, একটাও মাছ খেতে পারেনি, সব রান্না করেছে আর ফেলে দিয়েছে। ছোট ছোট মানে দেশি, অনেক রকম ব্যাপার আছে, বুঝেছেন? মাছগুলো ভাজা হয়ে গেলো, কি করবে এই যে দেখেছেন। ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো না। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা মানে একটু পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিতে হবে। হরে হরে, দেখেছেন তেজপাতা, তেজপাতা খাবেন, তেজপাতা খুব ভালো। তেজপাতা খাওয়া স্কিন ভালো হয়, শরীরও ভালো থাকে, লিভার ভালো থাকে। এর জন্য আমি যে কোনো তরকারিতে দেখবেন আমি তেজপাতা দিই, আর তেজপাতা তরকারির স্বাদ আনে। হয়ে গেল। এবার দেখুন আমি এই কচুগুলো একে একে দিয়ে দেবো। দেখেছেন, কচুগুলোকে দিয়ে আমি কি করব, একটুখানি ভাজবো। একেবারে আজালা করলে আমার মা খেতে পারবে না। ডাক্তার বলেছে একটু গুঁড়ো লঙ্কা খেতে না, তারপরে আদা রসুন, আদাটা খাওয়া যেতে পারে, একদম পাতলা ঝোল। এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এবার এই যে শুধু কচু, গাঁটি কচু। এবার গাঁটি কচুগুলোকে আমি ভালো করে ভেজে নেব।
কাটি কচুগুলো আমার ভালো করে কষা হয়ে গেল। এবারে কি করব, এখানে আমার শাক ভাজাটা হচ্ছে। মায়ের পটি হচ্ছে না, শাক ভাজা। এখানে একটু ঢেকে দিই। আর এখানে গাঠি কচু হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এমনিতেই সেদ্ধ হয়ে আছে, দেখে গাঠি কচুটা খুব ভালো সেদ্ধ। মাছগুলো আমি দিয়ে দেবো, কারণ সেদ্ধই হয়ে গেছে সব। এগুলো দিয়ে নেড়ে জল দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল। ঠিক আছে, কেমন হচ্ছে বলুন? শিঙি মাছ গাঠি কচু দিয়ে জল দাও। হয়ে গেল। কলমি শাক তো ভাজা হলো, আর হলো কি গাঠি কচু দিয়ে কি হলো, শিঙি মাছ, জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ। দেখলেন তো শিঙি মাছগুলো এনেছি, সেদিনকে ঝিঙে আলু দিয়ে বানিয়েছিলাম। আজকে হচ্ছে গাঠি কচু দিয়ে হচ্ছে মায়ের প্রিয় আর শিঙি মাছ। দেখুন এটা ফুটে উঠেছে, দেখুন দেখেছেন? ভটভট ভটভট ভটভট, দেখেছেন? একেবারে হয়ে গেল। গাঠি কচুগুলো দেখুন ভর ভর করছে, দেখলেন? সিদ্ধ, দেখুন দারুণ, একেবারে ভসকে গেল, দেখেছেন? দারুণ। তো হয়ে গেল এখানে শাক ভাজা, এখানে আমার শিঙি মাছের ঝোল, দুটো রান্না হয়ে গেল। এবারে মাকে খেতে দেবো। আবার এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দেখুন চিংড়ি মাছ, গাঠি কচু নিয়ে চলে এসেছি। আবার আবার হচ্ছে এখানে দেবো কি, কড়াতে তেল দেবো। কি করবো, চিংড়ি মাছ ভাজবো। নুন দেব, হলুদ দেব, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিই। বাবা কি বৃষ্টি হচ্ছে। এখানে কড়ার তেল গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে কি করব, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেব লাল লাল করে। চিংড়ি মাছ যে কোনো তরকারি দিতে গেলে দারুণ টেস্ট লাগে। যা হয়ে গেল, এবার আমি কি করব, চিংড়ি মাছগুলো একে একে তুলে নেব। চিংড়ি মাছের গন্ধটা এত সুন্দর লাগে, মানে রান্না করলেই বোঝা যাবে যে চিংড়ি মাছ রান্না হচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেল, ঠিক আছে? এবারে এই কড়ার মধ্যে আমি কি করব, পাঁচফোড়ন দেব। আমি সব তরকারিতেই পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। শুকনো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দেব, এগুলো আমি ভালো করে ভাজতে থাকি। তারপরে এখানে হয়ে গেল আমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে কি দেবো, হলুদ, হলুদ গুঁড়ো, তেল গুঁড়ো। তারপরে এবারে কি দেবো, একটু রসুন বাটা দেবো। এটা হচ্ছে আমার ছেলে আর আমার বরের খাদ্য। তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একদম ভস্য হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। সব কচুগুলো আমি দিয়ে দেবো। এবার একটা আলু এমনি করে আমি দিয়ে দেবো। চেষ্টা করছি একটু আলু কম খাওয়ার, কিন্তু আলু না দিলে একেবারে হয় না। এর জন্য একটা আলু আমি কি করলাম, ভেঙে দিয়ে দিলাম। আমার ছেলে তো আগে বলবে, মা আলু কই। যেটা ভেজে রেখেছি এখানে, এই যে দেখুন, এবার চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো। হ্যাঁ, চিংড়ি মাছ দিলে একদম মিলে মিশে একাকার হয়ে গেল, ঠিক আছে? গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে আমার হয়ে গেল।
আপনারা জল দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এরকম করেও করতে পারেন। মাখা মাখা একদম গায়ে গায়ে দারুণ লাগে খেতে। দিয়ে যে চিংড়ি মাছ আমি বসেই ছিলাম, দেখুন ভটভট ভটভট করে ফুটছে, দেখেছেন? এই দেখলেন আমার হয়ে গেল বাটি কচু দিয়ে চিংড়ি মাছ। এটা নামানোর পরে একটু মাখা মাখা হয়ে যাবে আরো। আপনারা বললাম না, আর একটু শুকনো শুকনো করতে পারেন। আমার ছেলে একটু সবেতে একটু মাখিয়ে ঝুঁকিয়ে খেতে, শুকনো শুকনো খেতে পারে না, ওর জন্য আমি একটু জল জল রেখেছি। মাখা মাখা ঝোল ঝোল হয়ে গেলে আমার 3টে রেসিপি।